Audio Jungle. শুভ সকাল। আজ ৩রা জুন। আজ আমরা যেতে চলেছি অযোধ্যা। এখন ঘড়িতে সময় 6:25। এখন আমরা বেরোতে চলেছি, ফুল রেডি, গাড়ি চলে এসছে, আমরা বেরোতে চলেছি। চুল একেবারে বাইরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এবারকার পথের সাথেই স্করপিও ফুল প্যাকটা ভরে নিয়েছি, এখানে পুরো গাড়ির মধ্যে আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি। এখন বেরোবো। এখন ঘড়িতে সময় 7:45। এখানে দেখতে পাচ্ছেন রায়গঞ্জে কুলিক নদীর ব্রিজ। আর বর্ষাকালের জন্য প্রকৃতি কিন্তু সবুজ রূপ ধারণ করেছে। বাঁদিকে রাস্তাটাই চলে গেলে আপনারা কিন্তু মালদায় চলে যেতে পারবেন, আর সোজা গেলে ডালখোলা পৌঁছে যাবে। বলতে বলতেই আমরা পৌঁছে গিয়েছি বিহারের রাস্তায়। আর ডান দিকে যে রাস্তাটি গেল সেটা কিন্তু শিলিগুড়ি যাওয়া যাবে। আজ আমরা 740 কিলোমিটারে যাত্রা কভার করে পৌঁছবো অযোধ্যায় মাত্র একদিনের মধ্যে। এখন ঘড়িতে সময় 9:20। আমরা এখন চলে এসেছি বিহারে একটা ধাবাতে। ধাবাটার নাম হলো দরবার ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে খেতে চলে এসেছি সকালের খাবারে চলে এসছে। এখানে রয়েছে পনির পরোটা, আর এদিকে রয়েছে গরম গরম দুধ চায়। খাওয়া পর্ব শেষ করে এনে আমরা আবার আমাদের জার্নি শুরু করেছি। বিহারের কুশি নদী, কি জল! বর্ষাকালে বেশি জল হয়ে গেছে। পাটনা, আর আমরা এবার ডান দিকে যাচ্ছি। এদিক দিয়ে অযোধ্যা যেতে হয়। আমরা কিন্তু এখন চলে এসেছি একটা ধাবাতে। এখন দুপুরের খাবার খাবো। এখন যদি সময় বলি ঘড়িতে 2:30 বাজে, পুরোপুরি 2:30 বাজে। আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে খেতে। তো আমাদের দুপুরে খাবারে রয়েছে ভাত, এদিকে রয়েছে পাঁপড়, এদিকে লঙ্কা দিয়েছে, এদিকে পনিরের সবজি, ডাল, আলুর পাঁপড়, এটা চাটনি একটা, আর এদিকে কিন্তু স্যালাডও দিয়েছে। এখন ঘড়িতে সময় 3:40, ধরে নিয়ে 3:40 প্রায়। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর আমাদের এত দেরি হলো কারণ এখানে কিন্তু লিচুর বাগান, এখান থেকে লিচু পাচ্ছে। তো আমরা সেখান থেকে লিচু নিলাম। 100 টাকা দাম পড়লো 50টা পিস। এখানে দাম কম পড়লো। আগে আমরা একটা নিয়েছি রাস্তার ধারে, তো ওখানে কিন্তু দাম বেশি পড়েছিল, এখানে কম দামে পড়লো। আর খেতেও খুব সুন্দর। এটা গোরখপুর রোড ধরে নিলাম আমরা। আদিত্যনাথের মন্দির যেটা ছিল, সিএম হওয়ার আগে যেখানে ছিল না, ওইটাই তো গোরখনাথ মন্দির। আমরা পিছনে ছেড়ে এলাম দিল্লি আর লখনৌ যাওয়ার রাস্তাটি, মানে বাইপাস। এই যে গঙ্গা, গঙ্গার উপরে আমরা যাচ্ছি।
ইউপি ঢুকে গিয়েছি। এই যে পারমিট কাটার পারমিট কাটে গেছে। ঘড়িতে সময় 6:25। আমরা এখন খেতে চলে এসেছি চা। বিকেল বেলায় চা খাবো না, এটা তো হয় না। রিভার ব্রিজ। Welcome to Ayodhya. Ram Mandir gate. আপনারা কেউ যদি আগের থেকে হোটেল বুক না করে থাকেন তাহলে আপনাদের কোনো চিন্তা করা কিছু নেই। ওখানে গেলে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এমনি লোক দাঁড়িয়ে থাকে, বলতে থাকে হোটেল এরকম এরকম রয়েছে, তো সেটা গিয়ে আপনারা চুজ করতে পারেন। ওখানে প্রচুর পেয়ে যাবেন, যখন তখন গেলেই পেয়ে যাবেন। কিন্তু মন্দিরে যাওয়ার এই রাস্তা, এদিক দিয়ে কিন্তু মন্দিরে যেতে হয়। এই যে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হয় রাম মন্দিরের দিকে। আমরা কিন্তু এখন অযোধ্যা এন্ট্রি করে গেছি। দেখালাম ঢোকার সাথে সাথে কতটা সুন্দর অযোধ্যা এন্ট্রিটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর লোক এবং গাড়ি টাড়ি। এখন সময় কিন্তু 10:10 প্রায়, তাও এত লোকজন। ভালো করে দেখানো গেলে আমি এখন ঘড়িতে সময় রাত্রি পুরোপুরি 11:30। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের হোটেলে। এসেছি কতক্ষণ আগে অযোধ্যায়, ওখানে তো পুলিশ ঢুকতে দিল না। আর এরপরে হোটেলে খুঁজে পায় না, এক একজন এক একটা কথা বলে, তো হোটেল খুঁজেই পাচ্ছিলাম না এতক্ষণ ধরে। তো এতক্ষণ পর হোটেলটা খুঁজে পেয়েছি। আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর এখন আমাদেরকে আমি রুম টুকটা করে দিই। হ্যাঁ, এখন আমাদের রুম একসাথে, কিন্তু ওখানে একটা রুম আছে। এই যে আমরা রুম করে দিয়ে এসি চলছে, যে এসি চলছে। তো এখানে সিম্পল একটি বেড, এখানে একটি ওয়ার্ড্রপ, টিভি, আর এদিকে মিরর রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম। সব ঠিকই রয়েছে। আর একটা রুম হলো এখানে রয়েছে, সেটা হলো এই যেটা, এই রুমটা রয়েছে একটু বড় সড়ো, কিন্তু সব সেম রয়েছে। খাবারের রয়েছে ভেজ থালি। এখন ঘড়িতে 12:30, আমরা এখন ডিনার করছি। এখন ভোর 5:10। আমরা এখন বেরোচ্ছি শ্রী রাম মন্দিরে, জন্মভূমি যেখানে রামের, সেখানে আমরা যাচ্ছি। সেই মহান মন্দিরে আমরা যেতে চলেছি এখন। আর কি কি রয়েছে সবকিছু দেখিয়ে দিচ্ছি। এই টোটো আমরা বলে রেখেছিলাম, টোটো করেই আমরা যাবো। ওখানে একটু দূর আছে, সেজন্য টোটো দিয়ে যাবো আমরা। এখন প্রথমে চলে এসেছি হনুমান মন্দিরে। রাম মন্দিরে আমরা হনুমান মন্দিরটি দেখে নিচ্ছি।
আমরা এখন এসে পৌঁছেছি শ্রীরাম জন্মভূমিতে। আর এখানে এসে জানতে পারলাম যে রাম মন্দিরের গেট ভোর 6টার সময় খোলে এবং রাত 10টার মধ্যে বন্ধ হয়। শ্রীরাম জন্মভূমিতে যাওয়ার জন্য কিন্তু ভিআইপি দর্শন মানে সুগম দর্শনও রয়েছে। সেটার টিকিট আপনারা ওয়েবসাইট বা এখানে কিন্তু কাউন্টার রয়েছে, সেখান থেকেও কেটে নিতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। সবই দর্শনের টাইমিং, সুগম দর্শন হচ্ছে সবই ফ্রি। এটা কিন্তু সামনে লকার, আর এই লকারে কিন্তু আপনাদেরকে সব দিয়ে দিতে হবে, জুতো, ব্যাগ, পার্স, আরও যা যা রয়েছে সব কিছু দিয়ে দিতে হবে এই লকারে। আপনারা মোবাইল মন্দিরে যেতে পারবেন। আর হ্যাঁ, ফোনও কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে প্রহিবিটেড অফ। আমাদের মন্দির চত্বর এবং মন্দির পুরোটা দেখা হয়ে গিয়েছে। এখন আমরা বেরোচ্ছি। ভিতরে দেখলাম রামলালাকে, খুব সুন্দর লাগলো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানকার সৌন্দর্য অসাধারণ, আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এখন একটু আগে লকার থেকে বের করে নিলাম সবকিছু। এখন রিসেন্ট খবর, এখানকার কিন্তু মন্দির হতে এখনো অনেকটা দেরি আছে, এখনো মন্দিরের কাছে অনেকটা বাকি রয়েছে। মন্দির থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছি এখানে লেবুর রস। কিন্তু এখন চলে এসেছি অযোধ্যার ঘাট। এখানে কিন্তু রাম মাঝে মাঝে এখানে স্নান করতে আসতো, তো আপনাদের দেখাই একদম নিচে গিয়ে। এই যে সামনে রয়েছে, এই হলো অযোধ্যা ঘাট। এই যে ঘাটটি এখানে, এই যেখানে নদীটি, রাম মাঝে মাঝে আসতো স্নান করতে। এই যে জল কিভাবে আসছে এখান থেকে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সরিয়ু ঘাট, যেখানে কিনা স্বয়ং শ্রীরাম এসে এখানে প্রায় দিনই স্নান করতেন এই নদীতে। আমরা কিন্তু নগেশ্বর টেম্পল দেখে নিয়েছি। ভিতরে আমি ইচ্ছে করে ভিডিওগ্রাফি কোনো কিছু করিনি, আমি ইচ্ছে করে করলাম না। এটা খুব সুন্দর জায়গা, তো আমি চাইলাম না এটা করতে। আপনারা এসে এখানে ভিজিট করুন, তারপরে দেখুন কেমন কী রয়েছে। অসাধারণ জায়গা, আপনার দেখে সত্যি পছন্দ হবে। এমনিতে অযোধ্যা সবাই জানে, অনেকে এসছেন, অনেকে আসেননি। এখনো যারা আসেননি তাদেরকে বলছি চলে আসুন, আর বেশি দেরি না করে। দশরথ ভবন এটা। আমরা এখানে জুতো রেখে প্রবেশ করছি। প্রবেশ করে গিয়েছি। এটা কিন্তু শ্রীরামের জন্মস্থান, ঠিক পিছনেই কিন্তু শ্রীরামের মন্দির, শ্রীরামের জন্মভূমি, সেটা কিন্তু একদম এর পিছনেই করা রয়েছে। আসল নাম হলো দশরথ মহল, আর এখানে শ্রীরামের জন্ম হয়েছিল। ঠিক পিছনে কিন্তু রামের মন্দিরটি। और ये राजा दशरथ जी, जो महाराजा चक्रवर्ती राजा दशरथ का महल है, जो आज से नहीं हजारों वर्ष पुराना है। और लोग यहाँ दर्शन करने आते हैं, श्रद्धालु जो श्रद्धा से आते हैं वो उनकी मनोकामना पूर्ण होती है। ये महाराजा के दशरथ का जो महल है, ये माना जाना विश्व में प्रसिद्ध है। जय श्री राम। এখন চলে এসেছি কনক ভবনে। এটাও একটা স্পট, কনক ভবন। এখানে কইকেয়ী মা সীতাকে এই ভবনটি দান করেছিল, তাই এটার নাম কনক ভবন। অগ্নি পরীক্ষা দেওয়ার পর এখানে এই পাতালে প্রবেশ করেছিল। সেখানে জায়গা অগ্নি পরীক্ষা এখানেই দিয়েছিল। এই যে এখানে আমাদের চা চলে এসছে। এখন চাটাকে একটু ফ্রেশ হয়নি, নাহলে খুব টায়ার লাগছে। বাইরে ওদের যা তেজ, তো বলা হয়েছিল না আমরা একটা রেস্টুরেন্টে এসে খেতে, আর আমরা এখানে নিয়ে নিয়েছি ছোলে ভাটুরে।
চলে এসেছি মানি পর্বত টেম্পেলে। মানি পর্বত টেম্পেলে যাওয়ার আগে কিন্তু হেঁটে যেতে হয়, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা হেঁটে হেঁটে উপরে যাবো। রয়েছে মানি পর্বত। कितने आदमी है भाई? ये আমরা কিন্তু এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি। এই হলো সিঁড়ি বেয়ে আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি, দেখলেন আপনারা। আমরা বাদরকে কিন্তু খাবার দিলাম। মানি পর্বত টেম্পল। অযোধ্যার মণি পর্বত একটি গুরুত্বপূর্ণ স্থান, যা ভগবান রামের জন্মস্থান অযোধ্যার সাথে সম্পর্কিত। কিংবদন্তি অনুসারে হনুমান লঙ্কার সঞ্জীবনী বুটি আনতে গিয়ে এই পাহাড় বহন করেছিলেন এবং এটি অযোধ্যা নিয়ে আসেন। মণি পর্বতটি রত্ন বা মণি দিয়ে গঠিত এবং এটি সীতা দেবীর লীলাভূমি হিসেবেও পরিচিত। উপর থেকে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে এখানে। ওই যে অযোধ্যা টেম্পল ওখানে। এই হলো মন্দির। মন্দিরটার ভিতরে যে ঠাকুর রয়েছে, এই যে এখানে আরেকটা মন্দির রয়েছে, এই যে এখানে আরেকটি মন্দির প্রচন্ড বড়। আমরা নেমে যাচ্ছি। এটা শিব মন্দির। বজরংবলী মূর্তি রয়েছে, যে বজরংবলী। পাহাড় থেকে আমরা এখন নেমে যাচ্ছি। এখন চলে এসেছি সূর্যাকুণ্ডে। সূর্যাকুণ্ডে কি রয়েছে দেখাচ্ছি। একটা পুকুর রয়েছে বেসিক্যালি, আর রাত্রেবেলায় লেজার লাইট শো হয় এখানে। এখন ঘড়িতে সময় 3:15। আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি। আমরা এই দুটো স্পট ঘুরলাম, আর দুটো স্পট ছিল। একটা তার মধ্যে হলো গুপ্তার ঘাট, হেঁটে যেতে হবে, অন্য কোনোভাবে যাওয়া যাবে না, বাইক দুটো কোনো কিছু অ্যালাউ নেই সেখানে। আর আরেকটা ছিল সেটা আমার ঠিক নামটা মনে পড়ছে না। এই দুটো জায়গা যাইনি, বাইরে প্রচণ্ড গরম। এখন আমরা রেস্ট নেব, অনেক বড় উঠতে হয়েছে, আমরা অনেক রাত্রে হয়েছে। তো এখন আমরা রেস্ট নেবো। আবার বিকেলবেলায় শো আছে, লেজার লাইটিং শো, সেটা দেখতে যাবো আর আপনাদেরকে তুলে ধরবো সেটি। এখন সময় 6:50। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরোতে চলেছি, কারণ আমরা এখন লেজার লাইটিং শো দেখতে যাবো। যদি অনেকটা দেরি হয়ে গেল, বেরোনোর কথা ছিল 6:30। 7টা থেকে লেজার লাইটিং শো, 10 মিনিট আর রয়েছে, এর মধ্যে যেতে হবে। এখন রয়েছি সূর্যাঘাটে। সূর্যাঘাট থেকে একটু এগিয়ে এখন আমি আসছি। তো চলুন দেখি কোথায় কি হচ্ছে। ওই ঘাট থেকে ডিরেক্ট আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এখন আমরা অটো করে আসলাম, তো এখন আমরা আবার গাড়ি নিচ্ছি। গাড়ি নিয়ে আর একটা জায়গায় শো আছে, তো সেটা দেখতে যাচ্ছি। সূর্যাকুণ্ড সকালবেলা গিয়েছিলাম, ওখানে যাবো। মন্দির চত্বর এরকম ভাবে সাজানো রয়েছে, কত সুন্দর ভাবে সাজানো। এই বাদিকে গেলে কিন্তু মন্দির,
মেন মন্দির যেটি সেখানটা পাবো আমরা। আর আমরা আবার এইদিকে চলে যাচ্ছি। আমরা এখন সূর্যাকুণ্ডে চলে এসেছি। এখানে কিন্তু টিকিট দিয়ে ভিতরে শো দেখতে হয়। টিকিট কত টাকা সেটা আপনাদের দেখিয়ে দিই টিকিট কাউন্টারে গিয়ে, তারপর আপনারা জানতে পারবেন। যেটা দেখলাম শো মানে আরতি, সেটা কিন্তু ফ্রিতে ছিল। এই লাইটটা বন্ধ করে দিয়েছে কেন জানি না, লাইটটা তো জ্বলছিল, হতে পারে লাইটটা তো জ্বলছিল একটু আগে। এই যে টিকিট কাউন্টার, টিকিট কত করে দেখিয়ে দিই। কত করে টিকিট? 30 টাকা। এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা করে। এই হলো মন্দিরের পাশে টিকিট কাউন্টার। লাইটটা জায়গা অফ করে দিয়েছে, শো আরম্ভ হয়ে গেছে। শোটা দেখতে চলো। ঢুকে গিয়েছি, এই যে শো দেখা যাচ্ছে। চলুন কোন দিক দিয়ে যেতে হয় দেখাচ্ছে। অলরেডি এখন 1:30 পার হয়ে গেছে। 1:30টার সময় মেন শো আরম্ভ হয়। তার আগেও কয়েকটা শোর টাইম ছে। 7টা থেকে আর একটা আছে, ওটা হয়ে গিয়েছে। 1 ঘন্টা করে হয় কিন্তু। ওই যে ওখানে কিডস ফান জোনও আছে ওই সাইডটাতে, ওই যে ওই সাইডে তুলে ধরছি। এই হলো শো এখানকার। मैं अयोध्या पवित्र से पवित्रतम हो गई हूँ। आज स्वयं श्री राम ध्यानरत हैं, मर्यादा पुरुषोत्तम आवाहन कर रहे हैं, उन सकारात्मक शक्तियों का संचार कर रहे हैं जो उन्हें, मुझे और मेरे यानी अयोध्या के हर निवासी को अनंत काल तक सही दिशा दिखाएंगे। शांति और संयम है, हर ओर रोशनी, प्रकाश और जीवन का संगीत गूंजने लगा। राम राज्य का पथ दर्शा है, चल दिए सूर्य में कांति। यहाँ की गई उनकी घोर तपस्या का तेज आज भी अनुभव किया जा सकता है। यहाँ की प्रजा इस आलोकित कुंड का लाभ उठा सके। सूर्य देव के महात्म्य से मैं अयोध्या और तेजमय हो गई, और इसका प्रमाण इस सूर्य कुंड और समीप स्थित गरिमा में सूर्य मंदिर से स्थापित हो जाता है। अयोध्या इस हर्ष से पूरी नहीं समाती कि मेरी ही धरती पर राम राज्य की आधारशिला रखी गई। आज भी अयोध्या एकता, आस्था और शांति के लिए उदाहरण बना है। সময় 9:20 আমরা এখন এক্সিট করছি। এখন কিন্তু দেখুন এটাই কিন্তু লাস্ট শো ছিল আজকের জন্য। মানে প্রত্যেকদিন 2টো করে শো হয়, একটা 7টা আর আরেকটা 8:30টায়। এখন কিন্তু লাইট জ্বালানো রয়েছে। আমি সামনে থেকে গেটটা দেখিয়ে দিচ্ছি, যদি পরের বার যারা আসবেন এই গেটটা দেখে চিনতে পারবেন। দূরে না নিয়ে গেলেন বুঝানো যাবে না, দূরে নিয়ে যেতে হবে। এটাই হলো এখানকার গেট। এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড রয়েছে।
এখন ঘড়িতে সময় 11:15। আমরা রোবট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। খুব ভালো লাগলো, খাবার দাবার কিন্তু ভালো, যথেষ্ট ভালো রয়েছে। আমরা এখন ফিরবো হোটেলে, আর আসল ব্লগ আমি এখানে এন্ড করছি। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।